আসসালামু আলাইকুম। আজকে আমরা 3-এর ডি নাম্বারটা সমাধান করব। তো দেখো কি দেওয়া আছে এখানে। এখানে আছে √1 প্লাস cos x। এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার আগে আমরা প্রথমে একটা সূত্র সম্পর্কে জেনে নেই। আগের ক্লাসে আমরা বলছি আমরা এরকম একটা ফর্মুলা জানতাম cos 2x এর cos 2x ইকুয়াল 2 cos স্কোয়ার x মাইনাস 1। এখান থেকে লেখা যায় cos 2x প্লাস 1 ইকুয়াল 2 cos স্কোয়ার x। একটা জিনিস লক্ষ্য করো, যখন এইখানে 2x তখন এইখানে হচ্ছে x, মানে এখানে যত থাকবে তার অর্ধেক এইখানে হয়ে যাবে। বোঝা গেছে? ফর এক্সাম্পল, যদি এইখানে থাকে cos x, তাহলে এই পাশে হয়ে যাবে x/2, মানে এটার অর্ধেক। দ্যাট মিন্স ফর্মুলাটা হয়ে যাবে 2 cos স্কোয়ার x/2। এই যে এখানে যা থাকবে এটার অর্ধেক হয়ে যাবে এখানে। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। দ্যাট মিন্স পরের লাইনটা হবে cos x প্লাস 1 ইকুয়াল 2 cos স্কোয়ার x/2। এই সিমিলার জিনিসটাই কিন্তু এই ভিতরে আছে, ঠিক আছে? এখানে আমরা বসায় দেব। বসায় দিলে হয় √2 cos স্কোয়ার x/2। এবার রুট আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে এখানে থাকবে √2। √2টা বাইরে নিয়ে আসলাম আমরা, আর ভিতরে থাকবে cos x/2। এই যে রুট আছে এখানে, সরি স্কোয়ার আছে, আর উপরে আছে রুট, দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে cos x/2। এটাকে ইন্টিগ্রেশন করলে হবে √2 তো ধ্রুবক, √2ই থাকবে। কসকে করলে আমরা জানি কত হয়, সাইন হয়, ঠিক আছে? সাইন। আর এখানে আছে x/2। এক্সের সাথে কোএফিশিয়েন্ট কত আছে, হাফ, তাহলে হাফটা কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কিভাবে হয় এটা আমরা একটু দেখে নিই। ফর এক্সাম্পল, আমি ধরে নিলাম আমার কাছে আছে cos ax, এখানে এক্সের সাথে আছে a। ধরে নিলাম আমরা ax সমান হচ্ছে t। দুই পাশে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এই পাশে থাকবে a, এই পাশে থাকবে dt/dx। এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করলাম। এখান থেকে dx এর ভ্যালু আসে dt/a। এখন যদি আমি এই মানটাকে আমি কোথায় বসাই দিই, ফর এক্সাম্পল এইখানে বসাই দিই। এটাকে ধরো আমরা dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে cos ax এর জায়গায় কত বসাবো, t বসাবো, t। আর dx এর জায়গায় কত বসাবো, dt/a, dt/a। এখন এই যে এটা দেখতে পাইতেছো, এটা কিন্তু ধ্রুবক, তাহলে এটা বাইরে চলে আসবে 1/a। ইন্টিগ্রেশন ভিতরে থাকবে কত, cos t আর হচ্ছে dt। আবার বলো cos t কে ইন্টিগ্রেশন করলে কত হবে, cos t কে ইন্টিগ্রেশন করলে হবে sin t, sin t। এখন এই t এর পরিবর্তে আমরা কত বসাবো, t এর পরিবর্তে বসাবো ax, যেহেতু t এর মানটা আমরা ধরছিলাম ax। দ্যাট মিন্স sin cos tan, এগুলোর সাথে এগুলোর ভিতরে যখন x এর সাথে কোনো কোএফিশিয়েন্ট থাকে, কোনো সহগ থাকে, সেটা ডিভাইড আকারে চলে আসে ইন্টিগ্রেশন করার সময়, আর ডিফারেন্সিয়েশন করার সময় সেটা হচ্ছে সামনে গুণ আকারে চলে আসে। এই কারণে x এর সাথে এখানে যে সহগ ছিল হাফ, এই হাফটা এখানে ডিভাইড আকারে নিচে চলে গেছে। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। আর এটাকে উল্টাই দিলে হবে 2√2 sin x/2 প্লাস c। এটাই হচ্ছে আমাদের আনসার।